খুব বেশি মন খারাপ লাগছে? তাহলে বেড়াতে যান কিংবা শপিং মলে কিছু কেনাকাটা করতে যান, দেখবেন নিমিষেই মন একদম ফুরফুরে হয়ে যাবে। আসলে যতই মন খারাপ থাকুক না কেন, শপিং মলে গেলে দেখবেন নিমিষেই মনটা যেন কিভাবে ভালো হয়ে যায়। চারিদিকে এত সুন্দর সুন্দর কালারফুল জিনিসপত্র সাজানো গোছানো থাকলে কার মন ভালো না হয়ে থাকতে পারে বলতে পারেন? বিশেষ করে মেয়েদের কসমেটিক্সের দোকানগুলো দেখলে তো আলাদাই একটা প্রশান্তি কাজ করে মনের ভিতর। কিছু কিনি বা না কিনি, মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। প্রতি সপ্তাহের একটা দিনের জন্য বিশেষ অপেক্ষায় থাকি, কারণ এই দিনটা হচ্ছে আরিশার বাবার ডে অফ। আর এই দিনটাই সে সারাদিন বাসায় থাকে, আর সময় পেলেই আমরা কোথাও না কোথাও বেড়াতে যাই। আজও তার ব্যতিক্রম হয়নি। তিনজনে মিলে ঝটপট রেডি হয়ে বাহিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যখন বেরিয়েছি তখনও কিন্তু জানি না যে আমরা কোথায় যাব। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই দূরে কোথাও যাব না, কাছেই কোথাও যাব ঠিক করলাম। আমরা কিন্তু রিকশায় বসেই ঠিক করছিলাম যে আমরা কোথায় যাব। বাহিরে যেহেতু প্রচুর পরিমাণে গরম, তাই ভাবলাম যে বাহিরে আর আমরা হাঁটাহাঁটি করব না। আর বাহিরে হাঁটাহাঁটিরও তেমন ভালো পরিবেশ নেই, কারণ ঢাকা শহরের প্রতিটা অলিগলিতে জ্যাম, হয় মানুষের নয়তো গাড়ির। তো আমরা ঠিক করলাম যে শপিং মলে যাব, কারণ শপিং মলে কিছু হালকা পাতলা কেনাকাটা করার আছে, আর ভিতরে এসিও আছে। সেখানে আমরা আরামেই চলাফেরা করতে পারবো, গরমে আর কষ্ট করতে হবে না। বাচ্চা নিয়ে এই গরমে বাহিরে ঘুরতে যাওয়া কিন্তু খুবই কষ্টের, কারণ বাহিরে গেলে বাচ্চাকে বেশিরভাগ সময় কোলে নিয়ে থাকতে হয়, আর এই গরমে বাচ্চা কোলে নিয়ে হাঁটা কিন্তু অনেক কষ্টের। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়েই কিন্তু দেখতে পাচ্ছেন আমার মেয়ে খুব ছোটাছুটি শুরু করেছে। আমরা কিন্তু প্রায় এই জায়গাটাতে আসি, এই জায়গাটাতে আসলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র সাজানো, দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। ইচ্ছে হয় সবকিছুই কিনে বাসায় নিয়ে যাই। আমার ছোট্ট সংসারের বেশিরভাগ জিনিসই কিন্তু এখান থেকে কেনা। আসলে আমরা যে শপিং মলে এসেছি, এটার নাম হচ্ছে হল্যান্ড সেন্টার। এটা আসলে মধ্যবাড্ডা লিংক রোডের পাশে অবস্থিত। আর এই হল্যান্ড সেন্টারের তৃতীয় তলায় RFL বেস্ট বাই এর শোরুম অবস্থিত। আমরা কিন্তু এখন সেখানেই আছি। আমরা কিন্তু এখানে মাঝে মধ্যেই আসি। আপনারাও যদি কেউ কাছাকাছি থেকে থাকেন, তাহলে চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি ঘুরে ঘুরে কিন্তু সব জিনিসগুলো দেখছিলাম যে কোন জিনিসটা নেওয়া যায়। আসলে যতবারই আসি, প্রত্যেকবারে এসে দেখি তারা নতুন করে এই শোরুমটা সাজায়, দেখতে যে এতটাই ভালো লাগে। এখানকার প্লাস্টিকের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু খুবই টেকসই। এখান থেকে প্রায় আমার কিচেনের সব জিনিস আমি কিনেছি। রান্নাঘরের প্রয়োজনীয় ছোট বড় সকল জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এখানকার সকল জিনিসপত্রের মূল্য কিন্তু নির্ধারণ করা। আমার এই ছোট্ট ভিডিওতে কিন্তু পুরো শোরুমটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আপনারা শুধু দেখেন এখানকার জিনিসগুলো ঠিক কতটা সুন্দর, একদম মাথা নষ্ট করার মতো। আমি আসলে পুরো বেস্ট বাই ঘুরে দেখছিলাম। আমার দেখতে যে এতই ভালো লাগছিল, ইচ্ছে করছিল যে সব কিছুই কিনে বাসায় নিয়ে যাই, কিন্তু চাইলেই তো আর হবে না। বরের পকেটের কথাও কিন্তু মাথায় রাখতে হবে। আসলে আমি যে জিনিসগুলো কিনতে এসেছিলাম, সেগুলো আমি এখানে খুঁজে পাইনি, শেষ হয়ে গেছে। আর যেগুলো ছিল সেগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না, তাই সেগুলো আজকে আর কেনা হলো না। আর এইদিকে আমার মেয়েকে দেখেন, সে খুব সুন্দর খেলাধুলা করছে। একদম এখানে এসে সে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে। আমিও মনে মনে ভাবছিলাম যে নাও, এখানে ফ্রিতে একটু খেলে নাও। এখানে কিন্তু বাচ্চাদের খেলনারও অনেক আইটেম পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছিলেন যে আমি প্লাস্টিকের তেল রাখার জারগুলো দেখছিলাম। আমার কিন্তু একটা অলরেডি আছে, কিন্তু সেটা আমি ব্যবহার করি না। আমার কেন জানি না মনে হয় এটাতে তেল রেখে ব্যবহার করলে এই জারটা অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়, তাই আমি ওটাতে অন্য জিনিস রেখেছি। কিন্তু আবার নতুন করে দেখে মনে হলো যে আরেকটা নেই, এবার ব্যবহার করে দেখি কেমন হয়। আর এখানকার হাঁড়ি পাতিলের আইটেমগুলো কিন্তু অনেক সুন্দর, দেখলেই কিনতে ইচ্ছা করে। তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমরা বাসায় এসে পড়েছি। এসে তো আমার মেয়ে শুয়ে পড়েছে, কারণ সে অনেক ক্লান্ত। সেখানে গিয়ে সে এতটাই ছোটাছুটি করেছে। আমি যে জিনিসগুলো কিনতে গিয়েছিলাম সেগুলো কেনা হয়নি, কিন্তু আমার মেয়ে তো সেখানে গিয়ে ছোট বাচ্চাদের পড়ার টেবিল আর চেয়ার নিয়ে মহা খুশি, সে সেগুলো নেবেই। তো মেয়ে যখন আবদার করেছে, তাই তার জন্য চেয়ার আর টেবিল কিনেছি। আর আমার জন্য হালকা কিছু প্লাস্টিকের মশলা রাখার জার কিনেছি। এই মশলাদানিটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু আমার বরের ইচ্ছায় কিনেছি। অলরেডি আমার অনেকগুলো মশলা রাখার জার আছে। ঝুড়ি সহ মশলা রাখার জারের এই সেটটা কিন্তু অনেক সুন্দর। এটার প্রাইস নিয়েছে 350 টাকা। সেই হিসেবে কিন্তু মশলা রাখার জারগুলো অনেক টেকসই ছিল। এই ঝুড়িটাতে কিন্তু মশলা রাখার মোট 8টা জার আছে। আমরা মেয়েরা কিন্তু অনেক ছোট ছোট জিনিস পেলেই অনেক খুশি থাকি, তাই না? আমার এই ছোট্ট আনন্দটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।